দর্শক স্বাগতম টিটিএন লাইভে। আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি মোহাম্মদ আহসানুল হক। আপনাদেরকে আজকে আমরা কথা বলবো জাতীয় গ্রন্থ কেন্দ্র যারা বইমেলার আয়োজন করেছেন। আপনারা জানেন দীর্ঘ 9 দিন ব্যাপী বৃহৎ আকারের কক্সবাজারে বইমেলা চলমান রয়েছে। জাতীয় গ্রন্থ কেন্দ্রের যিনি পরিচালক আছেন, আমরা সরাসরি একটু তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। ম্যাডাম, আপনাদের বইমেলা সম্পর্কে কিছু বলবেন? কক্সবাজারে কেমন আয়োজন করেছেন এবং আপনাদের অনুভূতি কেমন জি, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এই বছর প্রথম একটা জেলা হিসাবে জেলা বইমেলা করার জন্য কক্সবাজারকে নির্বাচন করেছি এবং সেখানে এসে আমরা একটি মোটামুটি ভালোভাবেই আয়োজনটা করতে পেরে উঠেছি যে আজকে তৃতীয় দিন বলা যায় উদ্বোধনী সহ আরও বেশ 18 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। আর এখানে প্রচুর লোক আসছেন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে যেখানে স্থানীয় কবি সাহিত্যিক সহ শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী, বিভিন্ন উপজেলা থেকে আগত শিশু কিশোররা এখানে পারফর্ম করছে, গান নাচ করছে, যেটা আমাদের অত্যন্ত আনন্দিত করছে। আর পাশাপাশি ক্রেতা এবং পাঠকরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব স্টলে এসেছে এবং আমরা আসলে জাতীয় গ্রন্থ কেন্দ্র তো মূলত বিভাগীয় বইমেলা আয়োজন করি আমরা। তো আমরা এই পর্যায়ে 4টি বিভাগে পরপর বইমেলা আয়োজনের পরে একটি জেলা বইমেলা এই প্রথম করলাম। তো ওই 4টি বইমেলাও আমাদের খুব ভালো হয়েছিল, সফল হয়েছিল। সেই হিসাবে আমরা মনে করছি যে আমাদের এই বইমেলাটিও সফল হবে। আর এই বইমেলার কিছু বাড়তি বিষয় আছে যে আমরা জানি যে আমাদের দেশে কিছুদিন আগে একটা ছাত্র গণ অভ্যুত্থান হয়ে গেল এবং তার স্মৃতি আমাদের এখনো টাটকা। তো সে কারণে সেই আত্মত্যাগ কিংবা সেই বিজয়ের আনন্দ উপলব্ধি এবং উদযাপন করার জন্য আমরা এই বইমেলায় আপনারা লক্ষ্য করবেন যে ব্যানারগুলো সবখানে সব জায়গায় আমরা সেই ছাপটি আনার চেষ্টা করেছি। এখানে যে অনুষ্ঠান হচ্ছে সেখানেও আমরা বিষয় হিসেবে সেটা কি গণ আন্দোলনকে বারবার নিয়ে আসছি, আলোচনা বলুন বা কবিতা বলুন সবকিছুতে। তো সে কারণে আমরা বলা যায় যে গণ আন্দোলনকে উদযাপনের উদ্দেশ্যে এই বইমেলাটি একটু ভিন্ন আঙ্গিকে আয়োজন করেছি। আর এটি আমাদের জন্য আরেকটি আনন্দের বিষয়। আর প্রধান উপদেষ্টা অফিস থেকে যে একটি প্রোগ্রাম নেওয়া হয়েছে যে তারুণ্যের উৎসব 2025, সেই তারুণ্যের উৎসবে আসলে প্রত্যেক জেলা বিভাগ নানাভাবে অংশগ্রহণ করছে, প্রত্যেক দপ্তর শাখা প্রতিষ্ঠান নানাভাবে অংশগ্রহণ করছে। আমরা জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকেও এই মেলাটিকে সেই তারুণ্যের উৎসবের একটি অংশ হিসাবে তুলে ধরছি এবং সেভাবেই সে কারণে আমাদের এই সাজসজ্জা। এখানে আমরা প্রতি মেলাতেই মূলত 60 থেকে 70টা স্টল এসে থাকে এবং আরো বেশি প্রকাশনা প্রতিষ্ঠান এখানে আসতে চান। আমরা একটি সুশৃঙ্খল একটি উপায়ে একটি কমিটির মাধ্যমে তাদের নির্বাচন করি। তো এখানেও সেরকমই 60-এর কাছাকাছি স্টল এখানে এসেছে। ঢাকার মূলত সবচেয়ে বড় বড় প্রকাশনা প্রতিষ্ঠান আপনারা যাদের জানেন, যারা বিভিন্ন রকম সৃজনশীল বই তৈরি করে থাকে, প্রকাশ করে থাকে। আমরা সৃজনশীল বইয়ের উপরেই এখানে গুরুত্ব দিচ্ছি যে অন্তত 60% বেশি সৃজনশীল বই যাদের আছে সেরকম বড় বড় প্রকাশনা প্রতিষ্ঠান এখানে আছে। জি, আমরা এখানে একটি সাহিত্য অনুষ্ঠান করেছি। সেই সাহিত্য অনুষ্ঠানটি গতকালে আয়োজিত হয়েছিল। সেখানে দেশের প্রখ্যাত 3জন কথা সাহিত্যিক এবং অনুবাদক, কথা সাহিত্যিক আহমদ মোস্তফা কামাল, কথা সাহিত্যিক প্রশান্ত মৃধা এবং অনুবাদক GH হাবিব উপস্থিত ছিলেন। আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল, আলোচনার বিষয়বস্তু ছিল জাগরণের প্রেক্ষাপট হিসেবে সাহিত্য এবং সাহিত্যে জাগরণের ইতিহাস। তো অত্যন্ত মনোজ্ঞ এবং মানে ভীষণ আকর্ষণীয় একটা আলোচনা অনুষ্ঠান গতকাল আমরা পেয়েছি তাদের মাধ্যমে। আমরা সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছি তাদের কাছে। বলা যায় যে ওনারা অফিস টাইমের বাইরেও এখানে প্রথম দিন থেকে রাত 12টা-1টা পর্যন্ত ওনাদের প্রতিনিধি বা অফিসার কে আমরা এখানে পেয়েছি আমাদের সাহায্য সহযোগিতার জন্য। এবং বলতে পারেন যে এই এত বড় একটা আয়োজনে তো আসলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় থাকে যেগুলো আমাদের হয়তো চোখে পড়ে না বা আমরা বুঝতে পারি না যে এরকম একটি আয়োজনের জন্য পেছনে কত ছোট ছোট মানে
প্রচেষ্টা, তো এটা তো আমাদের একার পক্ষে করা সম্ভব নয়। আমরা হয়তো পরিকল্পনাটা করি এবং কিছুটা দেখাশোনা করি, বলতে পারেন যে আমাদের কর্মকর্তারা অনেক আগে থেকে এখানে চলে আসে। প্রচারণায় আমরা খুবই যত্নের সাথে স্কুল, কলেজ, রাস্তাঘাটে বিভিন্ন জায়গা যেখানে প্রচুর মানুষ উপস্থিত, এরকম জায়গাকে আমরা কভার করার চেষ্টা করি। কিন্তু তারপরেও জেলা প্রশাসক ছাড়া আসলে, কিংবা বিভাগীয় প্রশাসন ছাড়া কোনো একটা শহরে গিয়ে এতগুলো সাপ্লাইজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বাতি জ্বলছে, এখানে সিকিউরিটির ব্যাপার আছে, এটার জন্য সম্পূর্ণ আমরা তাদের উপরে নির্ভরশীল। সুতরাং তাদের প্রচেষ্টা ছাড়া, তাদের সাহায্য সহযোগিতা ছাড়া তো আসলে সুষ্ঠুভাবে এই আয়োজনটা করা যাবে না। তো সেক্ষেত্রে কক্সবাজারে জেলা প্রশাসকের কাছ থেকে এবং তার অধীনে থাকা অন্যান্য অফিসারদের কাছ থেকে আমরা প্রচুর সহায়তা পেয়েছি এবং পেয়ে যাচ্ছি, আগামী কয়েকটা দিনেও পাবো বলে আশা করছি। জুলাই বিপ্লবের জন্য আপনারা বিশেষ কোনো আয়োজন রেখেছেন? বলতে গেলে আপনাকে যেটা বললাম যে পুরো আয়োজনটি জুলাই বিপ্লবকে ঘিরে, সেটিকে স্মরণ করার জন্য। তো গতকাল যে আলোচনা সভাটা হলো সেটাও জুলাই বিপ্লবকে ইঙ্গিত করেই একটি টপিক নেওয়া হয়েছে, বিষয়বস্তু। আজকে যে এখানে কবিরা কবিতা পড়ছেন স্থানীয়, তারাও সবাই নানান রকম বিপ্লবী কবিতা এবং স্বরচিত জুলাই বিপ্লবের উপর যে কবিতাগুলো লিখেছেন সেগুলোই এখানে পাঠ করছেন। আপনারা যদি আমাদের স্টলটি দেখেন, যে দেখতে পাবেন যে জুলাইয়ের 10 তারিখ থেকে আগস্টের 10 তারিখ পর্যন্ত এক মাসের পত্রিকা দিয়ে আমরা আমাদের স্টল সাজিয়েছি। পেছনে বিপ্লবের বিজয় মিছিলের ছবি, প্রত্যেকটি ব্যানারে বিজয় মিছিলের ছবি। তো আমরা কথায়, বার্তায়, অনুষ্ঠানে এবং ছবিতে সব জায়গায় জুলাই বিপ্লবকে তুলে ধরার প্রচেষ্টাই আমাদের এই মেলা। আগামী যে দিনগুলো বাকি আছে, আপনার দর্শকদের কেমন আগ্রহ আশা করছি যে মানে যত দিন যাবে মেলা তত জমে উঠবে, কারণ প্রচারণা ততই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে যে এখানে একটি জাতীয় গ্রন্থের একটি আয়োজন হচ্ছে। তো আরো যেহেতু 5 দিন আছে অন্তত, তাহলে আশা করছি যে আরো বেশি, এবং শিশু কিশোরদের আশা করছি যে স্কুলগুলো থেকে তারা আসবেন। সেটাই আসলে আমাদের প্রধান উদ্দেশ্য, যে তরুণ পাঠক, একেবারে নতুন পাঠককে আকর্ষণ করা। ধন্যবাদ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম জাতীয় গ্রন্থ কেন্দ্র পরিচালকের সাথে। আপনাদেরকে আমি একটু কথা বলতে চাই, আমাদের কক্সবাজারের স্থানীয় কবি এম জসিমউদ্দিন স্যার আছেন আমাদের সাথে, আমরা একটু সরাসরি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। আজকের যে বই মেলা, এখানে আজকে আপনার কবিতা শুনলাম আমরা, আমাদের অনুভূতি অনেক ভালো। আপনার অনুভূতি আমি জানতে চাই। না, এটি হচ্ছে মূলত জেলাভিত্তিক বইমেলাগুলো স্থানীয় মফস্বল কবিদের জন্য এটি একটি প্রাণের মেলা। মূলত যার সবাই আমরা বসে থাকি ঢাকার কেন্দ্রীয় গ্রন্থমেলার জন্য, জাতীয় গ্রন্থমেলার জন্য, ওখানে আমাদের বইগুলো প্রকাশিত হয়, আমরা প্রফুল্ল থাকি। আমরা মফস্বল থেকে বা বিভিন্ন জেলা থেকে কবিরা সেইখানে গিয়ে তাদের মতো করে নিজেদের নিতে পারি না। এই যে জেলাভিত্তিক জাতীয় গ্রন্থকেন্দ্র যেভাবে জেলাভিত্তিক আয়োজনগুলি করছে বইমেলা, এটি কক্সবাজারের বৃহত্তর বইমেলা, এটি বড় পরিসরে হচ্ছে। এতে দেখা যাচ্ছে কি কক্সবাজারের সমস্ত স্থানীয় কবি, লেখক, সাহিত্যিক সকলেই প্রফুল্ল চিত্তে আসতেছে, তাদের মিলামেশা হচ্ছে, দেখা হচ্ছে, এবং তাদের নিজেদের আমাদের বইগুলো আমরা বিক্রি করার চেষ্টা করছি, মানুষকে দেখার চেষ্টা করছি। এটি মূলত আমাদের পাওয়া। জেলা প্রশাসন এবং গ্রন্থকেন্দ্রকে ধন্যবাদ জানাই, আরো বৃহত্তর পরিসরে যেন এই মেলার আয়োজন করে এবং স্থানীয় কবি সাহিত্যিকদেরকে উৎসাহিত করে। এসব মেলা থেকে মূলত ক্ষুদ্র তৃণমূল থেকে কবিরা উঠে আসে এবং তাদের কাজগুলো তারা দেখাতে সক্ষম হয়। যেমন আজকে কিছুক্ষণ আগে আমাদের কবিতা পাঠের আসর হলে সেখানে আমরা আমাদের মতো করে আমাদের পছন্দের কবিতাগুলো আমরা পাঠ করতে পেরেছি। তাহলে আমরা বারবার চেষ্টা করছি যে কি আমাদের এই মেলা যেন আমাদের সফলতা আসে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং টিটিএনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু যুক্ত হতে চাই, আমাদের এখানে স্থানীয় একজন কবি আছেন, আপনার নাম এবং আপনার। আমি হচ্ছে কক্সবাজারের, সবাই আমাকে সুফি কবি বলে ডাকে, সুফি কবি নুমান মাহমুদ। এই যে কক্সবাজারের জেলা বইমেলা হচ্ছে, এটা হচ্ছে কবিদের একদম প্রাণের মেলা, এক ধরনের নন্দন তত্ত্ব, নন্দন উৎসব এই বইমেলা। এই বইমেলায় কক্সবাজারের সমস্ত মানুষের অংশগ্রহণ, প্রফুল্লভাবে অংশগ্রহণ থাকবে এবং ভবিষ্যতে এই বইমেলা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, সকলের অংশগ্রহণ কামনা করে আমি আমার কথা শেষ করছি। আজকে আপনারা কবিতা পাঠ করলেন, কতজন কবি এখানে এসেছেন? আমরা এখানে প্রায় 25 থেকে 30 জন মতো কবিতা পড়েছি
এখানে প্রেম এবং রুহের কবিতা পড়েছি আমরা। জুলাই অভ্যুত্থান, হ্যাঁ জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের কবিতা ছিল। আজকে আপনি যে কবিতাটা পাঠ করেছেন তার যদি দুই একটি লাইন আমাদেরকে আজকে বলেন তাহলে টিটিএন এর দর্শকরা একটু। আমি জুলাই বিপ্লব নিয়ে কয়েকটা কবিতা পড়ছি। চেয়েছিলে তুমি থাকতে শত বছর, পারলে না থাকতে, দিল্লি চলল তোমার বিমান বহর। অনেক শহীদের বলিদান, নব শহীদের গান, শহীদ শাহিদ শহীদ মুগ্ধ তোমাদের রক্তের অবদান। শুনো জুলাই বিপ্লবের উপাখ্যান, স্বাধীন বাংলাদেশ বিনিময়ে ছাত্র জনতার অভ্যুত্থান। ধন্যবাদ টিটিএনকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম স্থানীয় যে সকল কবি আছে তাদের সাথে, স্থানীয় সাহিত্যিকদের সাথে। তারা তাদের মনের অনুভূতি আসলে আমাদেরকে জানাচ্ছিল। জাতীয় গ্রন্থ কেন্দ্রের আয়োজনে যেই বইমেলা, সেই বইমেলার আজকে তৃতীয় দিন চলছে। 9 দিন ব্যাপী এই বইমেলা 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারিতে এই বইমেলা শেষ হবে। আপনারা যেমনটা জানেন, 10 তারিখ এই বইমেলার উদ্বোধন করেছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এরপর থেকে এই অনুষ্ঠান চলমান আছে। আমরা আসলে প্রতিদিনই আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করি। আমাদের এখানে প্রতিদিন উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি। শিশু কিশোর থেকে শুরু করে বইপ্রেমী কবি সাহিত্যিকদের আসলে একটি মিলন মেলা এখানে আমরা লক্ষ্য করি। আপনাদেরকে আমরা সরাসরি জানাচ্ছিলাম এতক্ষণ মুক্তিযোদ্ধা প্রাঙ্গণ থেকে। আপনার সাথে আছে মোহাম্মদ আহসানুল হক। ধন্যবাদ সকলকে।